মোটু আর পাতলুর নেই জুড়ি। মল্লু ভাই, মোটু পাতলু আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। আমি ফুরফুরি শহর ছেড়ে চলে এসেছি, আর এখন থেকে আমি এখানেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আজ থেকে তুমি এখানে থাকবে আর আমি ওখানে গিয়ে থাকবো। তারপর মোটু পাতলুকে মজা বুঝাবো ভালো মতো। আমার কাছে লেজার গান আছে। এই লেজার গান সব জিনিস আনব্রেকেবল বানিয়ে সবাইকে একদম ব্রেক করিয়ে ছাড়ে। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার নাম হলো মুল্লু। মুল্লু, আমি সবাইকে বানাই উল্লু। এই নে নে, এবার খা। আমার দাঁত, আমাকে এখানে থাকতে না দিলে না দাও। তুমি বললে আমি চলে যাব, কিন্তু এমন খাবার আমাকে আর খেতে দিও না। আরে নে, ধর, খা খা খা। আরে এটা কি ধরনের অদ্ভুত কাণ্ড! এই গান দিয়ে যদি কোনো জিনিসের উপর রে দেই তাহলে সেটা আনব্রেকেবল হয়ে যায়, আর যদি আবার রে দেই তাহলে সেটা নর্মাল হয়ে যায়। তোর তো একটা দাঁতই ভেঙেছে, আমি মোটু পাতলু সব দাঁত ভেঙে দিয়ে ছাড়বো। আর ততক্ষণ ভাঙতে থাকবো যতক্ষণ ওরা ফুরফুরি শহর ছেড়ে চলে না যায়, ঠিক আছে? বুঝছিস, হ্যাঁ? শোনো বাবলু, আজকে আমি নাস্তার জন্য ডিমের অমলেট বানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, বানিয়ে ফেলো। ততক্ষণে আমি একটু পেপার পড়ে নেই। আরে এটা কি ডিম নাকি লোহার বল? হ্যাঁ? আরে খাইছে, গেটা গেটা মারলো। ও থ্যাংক ইউ বক্সের ভাই, ওই ডিমটা আমার। তাইলে তুমি মিয়া নাটের গুরু, দেখাইতাছি খারাও, আইতাছি। আরে লোরে তো চগেলা, খারাপ হইতাছি, আজ তোমারে খাওয়ালাম। আরে কই বলাইবা? আরে ওই খারাপ মিয়া, আরে ও আবার কেন মোটর পেছনে লাগলো? খারাপ হইতাছি। কি করি বুদ্ধি পেয়েছি। আরে চোর পুলিশ খেলা বন্ধ করো, এসো লুকোচুরি খেলি আমরা, ঠিক আছে? প্রথমে আমি তোমাদের খুঁজবো। 1 2 3 4 5 6 7 8 9। ও এখন আমাদের খুঁজে পাবে না। আরে আমরা তো টুকি বলিনি। আরে টুকির বাচ্চা টুকি, আমি তোমাকে বক্সারের হাত থেকে বাঁচানোর জন্য এই চালাকিটা করেছিলাম। এখন পালাও। আরে লোরে তো চগেলা, তোমাকে ডিম তো লয়ে যাও মিয়া। আই নাও। আরে বাবা রে! আরে এটা কি হইলো? চলো চিংগম স্যারের কাছে কি সব বলে আসি। আরে মোটু পাতলু রে, আমি তোদের জীবনের 12টা বাজিয়ে ছাড়বো, বুঝতে পারছিস না? থ্যাংক ইউ চিংগম স্যার, থ্যাংক ইউ। আপনি আমাদের জন্য খাবার নিয়ে বসে আছেন তো, আমরা আসলে সকাল থেকে কিছুই খাইনি। না চিংগম স্যার, এখন আর আপনি মানা করবেন না, আমার খুবই ক্ষুধা লেগেছে। আপনি তাহলে কেমন বন্ধু হলেন? হ্যাঁ, এমনি সময় নিজে নিজেই খাবার খেতে থাকেন, আর আমার ক্ষুধা লেগেছে আর আপনি কিনা আমাকে বলছেন না, কিন্তু আমি তো কিছু শুনবো না। হ্যাঁ, আরে চিংগম স্যার,
আপনি ওই পাথরের পিঠে নিয়ে বসে আছেন, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওরে মোটু, আমি তো সেই কখন থেকে তোমাকে না করছি। এই পিঠার মধ্যে একটা কিন্তু আছে। আমি মাকে এখানে ডেকে পাঠিয়েছি তদন্ত করার জন্য যে এই ষড়যন্ত্র কি করে হলো। আমার বানানো পিঠা দুর্নাম করছো আর বাসায়ও আমাকে খবর পাঠিয়েছো। নাও খাও পিঠা। মা, না না, দুটো দাঁতের মধ্যে ভেঙে গেছে আমার, আর ভাঙতে চায় না। বরং তুমি নিজেই খেয়ে দেখো। ও দাও আমি খেয়ে দেখি। কি হলো এবার? তুমি নিজের মাকে বোকা বানাচ্ছ। এত মজার পিঠা বানিয়ে পাঠিয়েছি, এবার তোমাদের তিনজনকে আমি দেখাচ্ছি। দাঁড়াও। ওরে মা, মা, আমার কথা শোনো, মা, মা, আমি কি বলে আছি? ওই ও খাবার মা, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে ছেড়ে দেন, খাবার মা। ব্যথা পেয়েছেন? এই পুরুষের কখনো ব্যথা লাগে না। অনেক ব্যথা হয় রে বাবা। পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। বুদ্ধি পেয়েছি। ওরে মা, মোটু পাতলু, তোমাদের সন্দেহ একদম ঠিক ছিল। একটা ছোটখাটো পেটে মোটা পাতলা দুর্বল লোক লুকিয়ে লুকিয়ে তোমাদের পেছনে পেছনে যাচ্ছে। আপনিও পিছনে পিছনে আসতে থাকুন চিংগম স্যার, আমরা আলবেলা রেস্টুরেন্টে যাচ্ছি। ঠিক আছে, আমার নাম চিংগম, আর চিংগমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। মোটু পাতলু, এবারও তোমাদের সন্দেহ একদম ঠিক হয়েছে। কে একজন তোমাদের দুজনের সঙ্গে ফাজলামিটা করছে। লোকটা একটা গান থেকে তোমাদের খাবারে রে দিয়েছে। মোটু, খাবারটা শুধু ধরে দেখো, সামুচাটা একবার ধরে দেখো। সব পাথর হয়ে গেছে। শোনো, এবার লুকিয়ে থাকার চেষ্টা করে কোনো লাভ নেই। সামনে এসো, কাজে পেছন থেকে বের হয়ে এসো। তোমরা জেনে গেছো? কিভাবে জানতে পারলে বলো তো আমাকে? আরে এটা হলো মোটু পাতলুর জুটি। এমনি এমনি কি আর বিখ্যাত হয়েছে? আরে তোমার মতো চোরকে আমি তো পকেটে নিয়ে ঘুরি। এবার আমরা তোমাকে এমন মার দেবো, এত পিটাবো যে তুমি সারা জীবনে ভুলবে না। ওই বন্দুকটা আমাকে দিয়ে দাও, দাও। ও, আমার নাম হলো মল্লু, আর আমি সবাইকে বানাই উল্লু। এই গানটা চাতা না, নিজাও গান নিজাও। তখন তো আমি ভাবছিলাম যে কোনো মারপিট ছাড়াই কাজটা হয়ে যাবে মনে হয়, কিন্তু এখন যখন মারপিট করার সুযোগটা এসেই গেল, তাহলে তো আর কোনো উপায় নেই। নাও নাও নাও, এসো এসো, শুরু করো এসো। এই, আমার নাম হলো চিংগম, হ্যান্ডস আপ। আচ্ছা দেখো। ওরে মা, এগুলো কি নারকেল নাকি পাথর? তোমরা জনকে অনেক কষ্ট দিয়েছো, হ্যাঁ? এগিয়ে এসো এসো, হয়ে যাক কিছু হিসাব নিকাশ। আরে পাতলু, আমার হাড় পাথর হয়ে গেছে। পাথর। কি কেমন লাগলো? একেই বলে ইটের জবাব পাথরে। হ্যাঁ, আমার নাম হলো মল্লু, আর আমি সবকে বানাই উল্লু। এবার বুঝতে পেরেছো? ও পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। বুদ্ধি পেয়েছি। এই যে মোটু, নাও, খাওয়ার শুরু করে দাও। ওর খুব মার খাওয়ার শখ হয়েছে, ওর ইচ্ছেটা পূরণ করে দাও তাড়াতাড়ি। ফুটবল
পালাবার আগে আয়নাতে চেহারাটা দেখে নাও। হ্যাঁ? ওরে মা, আমার মুখ এভাবে ফাটলো কিভাবে? ফাটলো কি? না 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 না, আর মেরো না আমাকে, আমি টুকরো টুকরো হয়ে যাবো। আগে আমার উপর ওই রেটা দাও একটু তাড়াতাড়ি। ওই রে দিলেই আরে সবকিছু পাথরের মতো যেগুলো আছে সেগুলো নর্মাল হয়ে যায়, আমিও নর্মাল হয়ে যাবো। দাও। দেখি ওরে বাবা। কি হয়েছে? মোটু পাতলু কি অস্থির হয়ে ফুরফুরি শহর ছেড়ে পালিয়ে গেছে, তাই না? না, বরং আমি ওদের জ্বালায় অস্থির হয়ে পুরপুরি শহর থেকে পালিয়ে যাচ্ছি। তুমি এখানে চলে এসো, আমি নিজের জায়গায় ফিরে যেতে চাই। ওই ওই থামো, তোমাকে আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম